من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله لباك الله بودي شكور জনগণ রব্বুল আলামিন আমাদেরকে বৃহস্পতিবার রাত্র 10টার পরে খানকায় আমদাদিয়া সাফিয়া আত্তারিয়ায় অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে বাছাই করে মহব্বত করে ভালোবাসে তারই ঘরে তারই ইবাদত করার জন্য নিয়ে এসেছেন, হাজির করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে রাখছেন, দ্বীনের পথে রাখছেন, দ্বীন অনুযায়ী জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন। দ্বীনের উপর সামান্য হলেও আমরা আমাদের সময়টুকু দিতে পারতেছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কত মানুষ কত দিকে কত জায়গায় কত পেরেশানিতে পড়ে আছে, যেই দুনিয়ার পেরেশানির কোনো শেষ নাই, দুনিয়ার মুসিবতের কোনো শেষ নাই, দুনিয়াতে ঝামেলার কোনো শেষ নাই, দুনিয়াতে আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, দুনিয়াতে আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। দুনিয়ার সব কিছুই কেমন যেন খালি চায় আর চায়, কেউ দিতে চায় না, সবাই খালি নিতে চায়। ঠিক আমাদেরকেও দুনিয়ার পেছনে ফেলায় দিয়া, দুনিয়ার গুড় পেছের মধ্যে ফেলায় দিয়া আমাদের মূল্যবান সম্পদ হায়াতে জিন্দিগি, মূল্যবান সময় হায়াতে জিন্দিগির সময়টুকু আমাদের থেকে এই দুনিয়া কেড়ে নিচ্ছে। দুনিয়া কি করতেছে? কেড়ে নিতেছে। রাত দিন ঘন্টার পর ঘন্টা, মিনিটের তো কোনো হিসাব নাই, ঘন্টার কোনো হিসাব নাই, মাসকে মাস, বছরকে বছর দুনিয়া আমাদেরকে গ্রাস করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই। দুনিয়ার কি নাই? কোনো দাম নাই।
যতক্ষণ দুনিয়ার ভিতরে স্থির আছে তখন দুনিয়ার মানুষগুলো দুনিয়া থেকে ফায়দা পায়। যতটুকু ফায়দা নেয় এর চাইতে বেশি দুনিয়া নিয়ে নেয়। যেটুকু দেয় এর চেয়ে বেশিটুকু নিয়ে নেয়। এজন্য উদাহরণ পেশ করা যায়। উদাহরণটা হলো যে আমরা আমাদের বডিগুলো দেখতেছি, আমাদের শরীরগুলো দেখতেছি, আমাদের শরীরের নিজের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ দেখা সম্ভব হয়। সম্ভব হয়? আমি কি আমার পিঠ দেখছি? আমি কি আমার মাথার পিছনের সাইড দেখতে পাচ্ছি? দেখলেও অন্য কিছু মাধ্যমে, আয়নার মাধ্যমে দেখা যায়। তাহলে সারা পৃথিবী আমি কি করে দেখব? আমি তো আমার নিজেকেই দেখি না। দেখি নিজের সব জায়গা আমি দেখি না, কিন্তু আরেকজনের সব জায়গা আমার দেখা সম্ভব হয় কিনা? হয়। ও তারা হাজিরিন, আমি যে অন্যজনের সব কিছু দেখি, এর ভিতরে দামি দামি জিনিসগুলো আমি দেখি। দেহের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি সেট আপ করছেন, সেট করে রাখছেন। সেই কুদরতি সেট আপ গুলো, কুদরতি সেট গুলো, কুদরতি নেশানায়, কুদরতি তরিকায়, কুদরতি পদ্ধতিতে এই জিনিসগুলো চলতেছে। ঠিক কিনা বলো? আমাদের চোখ, আমাদের হাত, আমাদের কান, আমাদের জবান, আমাদের বডি, আমাদের হাত, আমাদের পেটের ভিতরে যা কিছু দেয় হজম করে, আশ্চর্য জিনিসগুলো। কিন্তু মানুষ যখন মরে যায়, তার দেহ থেকে রূহ আলাদা হয়ে যায়, তখন এই দামি জিনিসগুলো আর কিছু হয়ে যায়। এইগুলা পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। এগুলার কোনো দাম থাকে না। থাকে দাম? রূহ যখন আপনার বডির ভিতরে যখন রূহ থাকে, তখন চোখের দাম আছে, তখন হাড়ের দাম আছে, তখন আমার কানের দাম আছে, আমার জবানের দাম আছে, আমার জিহ্বা দাম আছে, আমার দাঁতগুলোর দাম আছে, চোখের পাতিগুলোর দাম আছে। আছে না? মানুষ যখন মরে যায়, তখন এই কুদরতি দামি জিনিসগুলো আল্লাহ তাআলা মাটির সাথে মিশায় দেয়। নাকি রেখে দেয়? এগুলা মিশে যায় মাটির সাথে। তাহলে বোঝা গেল মানুষের কাছে যে জিনিসের দাম অমূল্য, মূল্যহীন, অমূল্য রকম চোখের পাওয়া, অমূল্য রকম যৌন চাহিদা, অমূল্য রকম আমার সুখ শান্তি শরীরের ভিতরে, ঠিক কিনা? এগুলা কুদরতি জিনিস। আর এই কুদরতি জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলা মানুষ যাতে সুখ পায়। যেই শরীরের ভিতরে সুখ থাকে, আনন্দ থাকে, আবার এই শরীরই সুখ চলে গিয়ে আবার দুঃখ, কষ্ট এই শরীরের ভিতরে আসে। আসে কি আসে? মোহতারাম হাজির, বোঝার মতো আল্লাহ তাআলার কাছে এই জিনিসগুলোর দাম নাই। কতটুকু দাম আল্লাহ তাআলার কাছে আছে? যে মাছির টাকা, মাছির যে মাছি আছে, মাছি পোকা, মশা এবং মাছির পাখা সম পরিমাণ আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর দাম আল্লাহ তাআলার কাছে। যদি দাম থাকতো তাহলে সারা দুনিয়ার সকল কাফের, বেঈমান, নালায়েক, নির্বোধ তারা না খায়া মরত। আল্লাহর কাছে এগুলোর দাম নাই। এগুলা দিছে কাজ করার লেগে। পুলিশ যখন, প্রশাসনের মানুষগুলো যখন কাজ করে, তখন তার ইউনিফর্ম পরা থাকে।
ডিউটির সময় ইউনিফর্ম পরা থাকে। এই প্রশাসনের লোকটাই ডিউটি শেষ হয়ে গেলে ইউনিফর্ম খুলে করে। ইউনিফর্ম কি করে? খুলে খোলার করে সিভিল হয়। তখন ওই মুহূর্তে ওই পোশাকের কোনো দাম থাকে না। যখন এটা গায়ে লাগায় আর গায়ে লাগানোর পরে ডিউটি অবস্থায় থাকে, তখন এই পোশাকের অনেক দাম, ঠিক কিনা? এই দেহের ভিতরে যখন রূহ থাকবে, রূহ নামক ইউনিফর্ম থাকবে, তখন এই বডি দিয়া যা করবে, বডি দিয়া যা করবে, চোখের চাউনির মাধ্যমে আল্লাহ তাআলার নেক হাসিল হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আসেন, দেহের কোনো দাম নাই। হুদাই দেহের সব জায়গা দিয়া একটা কুকুরের দাম আছে, মানুষের দাম নাই। মানুষের দাম নাই যদি ঈমান আর আমল না থাকে। মানুষের দাম কুকুরের চাইতেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, যে মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, ওই মানুষেরও চোখ আছে, কান আছে, মন আছে, দিল আছে, আছে না নাই? আল্লাহ কইতেছে নিকৃষ্ট। মানুষ, মানুষ তো তার ভিতরে মানুষত্ব হইতে যা লাগে সব আছে, কিন্তু ইল্লা ঈমান নাই, আমল নাই, আল্লাহ ইশকার মহব্বত ভালোবাসা, এই ধরনের 5 পয়সা দাম নাই। কুকুরের কেমন দাম আপনি চিন্তা করবেন। মানুষ যদি একদিন দাঁত না মাজে, তাহলে তার দাঁত থেকে দুর্গন্ধ আসে। নাকে পানি না দেয়, চোখ যদি পরিষ্কার না করে, মাথার চুলগুলো অর্থাৎ মাথায় যদি সাবান না দেয়, পরিষ্কার না করে, তাহলে দুর্গন্ধ হয় কিনা? একদিন যদি সে পরিষ্কার ভাবে গোসল না করে, তাহলে পরের দিন থেকেই তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ময়লা আর ময়লা বের হয়, না ধুইলে অপরিষ্কার হয়। না দেওয়ার ফলে ওই লোকটা জাহাজের বিশ্রী হয়ে যায়। চিন্তা করেন, 1 দিন 2 দিন 3 দিন সে দাঁত মাজলো না, গোসল করলো না, শরীরের ভিতরে তার অবিরাম এই প্রত্যেকটা দিক দিয়া, নাক দিয়া ময়লা বের হইতেছে, কান দিয়া বের হইতেছে, চোখ দিয়া বের হইতেছে, পেছনের গোড়া গোড়া দিয়া বের হইতেছে। এই কুকুরে তো, কুকুরে কয়দিন দাঁত মাজছে না? কুকুরের দাঁতের মধ্যে ময়লা আছে, হ্যাঁ? মুখ দেয়, উজু করে, নাকে পানি দেয়, চোখগুলো মুছে, গোসল করে সাবান দিয়া। কিন্তু এই কুকুর তো সমাজে চলে, এই মানুষটা চলে না, ঠিক কিনা? শুধু সমাজে নয়, তার পরিবারেই চলে না। চলে? চলো 3 দিন মুখ নাতে হচ্ছে দিন বাবিরা জায়গা থাকে কিনা, দূরে যাও, কটিয়া লয়েছি, কটিয়া দাও, তুমি দূরে যাও, ঠিক কিনা? এই দেহের 5 পয়সার দাম নাই যদি ঈমান আর আমল না থাকে, আখলাক যদি ভালো না থাকে, সুন্দর আর সহিহ না থাকে, দাম নাই। বহু চিন্তা করে দেখছি, লাভ নাই। মানুষ দুনিয়া থেকে মরে যাবে, ভেঙে যাবে, চলে যাবে। আহা, মানুষ যদি এরা চিন্তা করতো যে মরে যাবে, এই চিন্তা মানুষ করে না, এই আর বিশ্বাসই করে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে প্রত্যেক জীব, প্রত্যেক নাফস
নফস এটা মরবে মরবে। যে দেহের ভিতরে নফস আছে ওই নফস মরবে। কুল্লু নাফসিন প্রত্যেক নফস যায়িকাতুল মাউত তাদের মউত হবে। এটা যদি মানুষ যেরকম জানে বুঝে, জানার পরেও এটা ব্রেনের ভিতরে মেমোরির ভিতরে তার দিমাগের ভিতরে নেয় না। ঠিক পশুর যদি জানতো, পশু পশু যে গরু আমরা খাই, অনেক খাওয়ায়া গরুরে মোটা তাজা বানাই। দোস্ত, এই পশুটা যদি জানতো, ষাঁড়টা যদি জানতো, এই গাভীটা যদি জানতো যে আমার মন যেতে হবে, তাহলে মৃত্যুর চিন্তায় যাতনায় সে খাবার ছেড়ে দিত। আর তোমরা গোস্ত খাইতা, হাড্ডি ছাড়া কিছুই পাইতা না, ঠিক কিনা? হাড্ডি ছাড়া কিছুই পাইতা না। তো মানুষ যদি সে তার দিনের ভিতরে প্রতিদিন বলতো আমি মরে যাব, আমি কি করব? মরে যাব। কারণ এই মরবে এই কথাটা বলেছেন কে? আছে তো কোরআনে, আছে তো কোরআনে আছে না? তাহলে এই আয়াত ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া আল্লাহর উপরে, ওয়া মালাইকাতি ফেরেশতার উপরে, ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি আমি ঈমান আনলাম কিতাবের উপরে। কিতাব বলতে যত কিতাব আছে সকল কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এবং যা সহিফা নবীদের কাছে আসছে সকল কিতাবকে জমা করলে হয় কুতুব। আর একা একা নাম হলো কিতাব, তার বহু বছর হলো কুতুব। অকুতুবিহি সকল কিতাবের উপর ঈমান আনলাম। তাহলে ওই কিতাবের উপরে ঈমান আনছে, ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরবে মানুষ, মানুষ মরবে, নফস মরবে। মুহতারাম হাজিরিন, এটা কেউ বিশ্বাস করলেও মরবে, বিশ্বাস না করলেও মরবে। বিশ্বাসীরাও মরতেছে, আর যারা বিশ্বাস করে না তারাও মরতেছে, মরে না? সবাই মরবে। কারণ আল্লাহ তাআলা কইছে না যে ঈমানদাররা খালি মরবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে তুমি আমাদের কাছে আইসো না। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন মুসলমান না হয়ে তুমি মরো না। এটাও আল্লাহ তাআলার কথা। আবার আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক নফস মরবে। দুই কথার ভিতরে মিল পাওয়া যায়। আল্লাহ কইছে মরবে, তো মানুষ মরতেছে। মানুষ যার ভিতরে আত্মা আছে সে মরতেছে। গাছের ভিতরে আত্মা আছে, গাছ মরে যায়। পাহাড়ের ভিতরে পাথর থাকে, পাথরের ভিতরে আত্মা আছে, এই কারণে পাথর মরে যায়। আবার পাথরের ভিতরে কিভাবে আত্মা আছে যে পাথর আস্তে আস্তে বড় হয়, বোঝা গেল তার অন্তর আছে এবং পাহাড় গুলো কান্দে, আর এই কান্নার মাধ্যমে ঝর্ণা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক বস্তুর ভিতরেই জীব অন্তর আছে। গাছের ভিতরে আত্মা আছে না নাই? এই কারণে আমরা কই এটা মরা গাছ। কি কই? মরা গাছ। কই মরা মানুষ, কই মরা কুকুর, মরা গরু, হ্যাঁ, কই মরা পাথর, মরা শামুক, মরা মাছ, মরা ধাঁধা,
বলি না আমরা? তাহলে বোঝা গেল সব কিছুর ভিতরে ওই জমিন মরা জমিন, এই জমিনে ফসল হবে না, ঠিক কিনা? কইলে জমিন উর্বর নয়, তাহলে জমিনের ভিতরে আত্মা আছে, কারণ আত্মাতে আছে এটা বোঝা যায়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ তাআলা বলেন বুক ফুলায় দিয়ে আইতো না। আল্লাহ তাআলা বলেন জমিনের ভিতরে বুক ফুলায় আইতো না। ওরে যুবক, এই জমিন এমন জমিন, যেই জমিনের ভিতরে আত্মা আছে, কারণ এই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার উপরে সে, আমার বুকের উপরে সে এমন ধর্ম করে হেঁটেছে, আমার বুকের উপরে সে ধর্ম করে হেঁটেছে, আল্লাহ গো তুমি তার বিচার করো। তাহলে বোঝা গেল এই আয়াতের দ্বারাতে বোঝা গেল জমিন ও মরা হয়, জমিনের ভিতরে আত্মা থাকে, ঠিক কিনা কম? আরে নদীও মরা হয়, বড় নদী, বড় নদীর দিকে একটা নদী আছে, নামই মরা নদী। নাম কি? মরা নদী। নদীও মরা হয়, গঙ্গা নদী, এটা মরা না, যেটা ভাঙ্গে খালি যেটা। এই যে লবণ সাগর আমাদের পাশে, এই সাগর গিয়েছে, মরে গেছে। আওয়াজ বেশি যায়, নিচে যায়, যাই বুঝতো কানের পাওয়ার যে বেশি, এটার লিগে বুঝতে হবে। ধ্যানটা তো এলো, আরেক বেলা দেখবার যাইতেছে, ধ্যান এলো না, উপরে কি কেনা জানে, নিচে যখন দেখছো তখন থেকে কান লাগা যে খানকায় হয় কি, এই কারণে নিচের থেকে আওয়াজ বাড়ি গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পার্কে গেছে প্রেমিকা কি গেছে, অপেক্ষা করতেছে, আইব আইব। দেখবা যারে ফোন দিল মনে করতেছে হঠাৎ করে ফোন মারছে, এরকম মনকে বাড়ি গেছে। তোমার মোবাইলের যেরকম নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা মনের নেটওয়ার্কটা হেঁটে হেঁটে বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে মোবাইল লাইন না এখন মারি এক ফোন, তুমি ওইটা কি ফোনটা দৌড়ে দোষ তোর কোথায় মনে করতেছে, ঠিক কিনা? এটা হলো মনের বাইরা বাড়ি, মনের বাইরা বাড়ি, আশেকের মাসুকের বাইরা বাড়ি। আল্লাহ তাআলা কত দূরে থাকে, হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে, আল্লাহর কুদরতের সাথে বান্দা দৌড়াদৌড়ি করে। জমিনের মধ্যে টুককে থাপড় মারে, আল্লাহ আমি কবে পাবো? জমিনে জমিন আমি মালিকরে পাবো কখন? জমিনে কি মালিকরে দিতে পারবো? দুঃখে মারে, মারবো করি, নিচে তো জমিনই আছে, ঠিক কিনা? হ্যাঁ, দেহরে কষ্ট দেয়, কষ্ট দেয় কারে পাইবার যায়, কার বিরহে? মালিকের বিরহে দেহরে কষ্ট দেয়। প্রেমিক প্রেমিক কষ্ট পায়, এই দেহরে কষ্ট দেয়, এটা সিলে আদা লেখে শামুক দেয়, চাকু দেয় কাটে, রোদ কাটে, এটা তো রক্ত পাইবে, দুঃখ কিন্তু পায় পাইলেও এই যে দেনে কত করে গয়া বাইরিতেছে রে, জিনিস বাইরিতেছে, রক্ত দেখে, যে রক্ত থেকে বের হওয়ার কথা, এটা দেখে আসে, হ্যাঁ মজা লাগতেছে। এটা আরেকজনে দেখায়, তুই নয় এটা উদাহরণ বুঝাইতেছি, বুঝাস? হ্যাঁ, ওই তারা মহাজিনী মূল কথা হলো এই দেহের কোনো দাম নেই, বুঝাই বয়স কত, বয়স কত, কত আছে বয়স কত? 33 হইতেছে, আরো 33 দিলাম, বছরে কত? 66। আরো 33 যদি দেই, এই যেটা বলা হইতেছে ওটা যদি হোক, তাহলে যদি আরো 33 2 33 আরো 60, তুমি 60 লিয়ে যেতে পারবা না? না, আমার দিয়েছেন, আমি মজা মারি, এই 33 করছে একটা, এই 33 করবো আরেকটা, পরের 33 জন বোনাস পাইছে করবো আরেকটা, কারণ বেবি তো বুড়ো হয়ে যাবো নাকি? বিবি বুড়ো হয়তো না, তোমার তো
মোহতারাম হাজিরিন, এই দেহ চিন্তা করে দাও, 1 মিনিট চিন্তা করো, দাও তোমার থেকে যখন দেহটা আলাদা হয়ে যাবে, তোমার মেয়ে ছেলে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি টাকা কই আছে না আছে কেউ জানে না, তুমি জানো। আরে তুমি প্রতিদিনই তো তুমি মরতেছ না, মরো না প্রতিদিন? যদি আল্লাহরে প্রতিদিন মরো তাহলে মরণের সময় কষ্ট হতো না। তবে আল্লাহ প্রতিদিন যেরকম মরি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় মরে যায়, আর 12 ঘন্টা এটা মরার কেন? ঘুম মানুষের কেন লাগে জানো? ঘুমাও যে ঘুমটা কেন আল্লাহ হায়াত দিয়েছে, কেন ঘুমটা 24 ঘন্টা হাজারটা ঘুমাইতাম না, ঘুম লাগে কেন? এই দেহ থেকে বডি থেকে রূহ আলাদা হয়, তখন এটার নাম হইল ঘুম, আর এটার নাম হইল মরা। এটার নাম কি? এটার নাম কি? তুমি যে মরো, প্রতিদিন মরো, তোমার বই হলে শো, ছেলে সন্তানটা নিয়ে আসো, শোয়ার পরে দেখা যায় বিবি সব কই আছে, কি করতেছে, ছেলে মেয়ে কি করতেছে তুমি জানো? ক্যা তোমার চকিতে ঘুমাও, তোমার বিবির হলে ঘুমাও, এক লোকে ঘুমাইলা কি করে তুমি জানো না? ক্যা কি যে এটা কি? যারা কোটিপতি পেয়ে লয়ে ঘুমা, এরা কি বিল্ডিং ডারে মাথা লয়ে ঘুমা, বুঝো না? বুকে লয়ে ঘুমা। কেউ 10 তলা বিল্ডিং এর 5 তলা ঘুমাইছে, আর 5 তলা কেউ বুকে লয়ে ঘুমাইছে নাকি? তার বুকে উঠবে না? তাহলে এই বুকে যে বিল্ডিং লয়ে ঘুমাইছে বুঝবা টের পায়, শরীরটা যদি বালা থাকে ঘুমটা আরামে একেবারে ঠেক ফরায়, কারো বেজর 10টায় লুঙ্গি মুঙ্গি উঠে একেবারে ঘুমাইতেছে ইস্তিশাল, হ্যাঁ ঘুমাইতেছে, ঘুমায় সকালবেলা বিবি ডাকতেছে, ডাক্তার করে ডাকছে, ঘুমটা জানো কি কারণে? সুস্থতার জন্য ঘুম হয়েছে বলো। সুস্থ ইমান নিয়ে যখন তুমি কবরে যাবে এবার ঘুমাইবা, সুবহানাল্লাহ। সুস্থ ইমান নিয়ে যখন কবরে যাবে এবার ঘুমাইবা, ফেরেশতারা ডাক দিব, উঠে আইনা কইবা আমার ওজুর পানি কই, কেন ঘুমাতে উঠে খুঁজো না ওজুর পানি কই, বাথরুমে যাও দেখলাম ঘুমাতে উঠে জিগাইবা, ফেরেশতা তো লগে ভয় থাকবো, খেজমত নারা মারা দিত না, নাই তো মাল হারায় দেবো, মাল কি হোক শিশু বাচ্চা বুঝাইলে কি বুঝবা, তারপরে বুঝাইতেছে এই যে মাল গুলো এই যে আমল নামা গুলো কিন্তু এগুলা ফেরেশতা গুলাতে থাকবো, এগুলা যদি হারায় যায় মায়ের একটা মাটি পড়বে, এই কারণে তোমার লয়ে আছে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তোমার লয়ে আছে, আছে না নাই? কিয়ামতের আগে হিসাব হইব, হিসাব না হইলে জমা হইব, এটি থাকবে ফেরেশতারা। তো ফেরেশতা কার? ফেরেশতা কার? পাহারা দিয়ে রাখবে না, ভাল লাগে পাহারা দিয়ে রাখবে। এটা যদি খালি ছবি দাও তুমি দেখতেছ, মানে হ্যাঁ কি বলছে, হ্যাঁ গেছে গা, গেলে গা তো বডিতে গেছে গা, তুমি কি ভালো সুস্থ আছো? অসুস্থ, এই অবস্থায় গুণা হইতেছে, গুণা হইতেছে, গুণা হইতেছে। মোহতারাম হাজিরিন, খেয়াল করার মতো বিষয়, বুঝার বিষয়, বুঝলে বাবা, নাইলে হুদাই কিচ্ছু ভাবনা নাই। তুমি তোমার চিন্তা করো, লাশ নিয়ে চিন্তা করো, যে লাশ এটা আজকে দেখতেছি, এই লাশটা তো আমিও লাশটা আজ না কাল, 1 মাস পর, 1 বছর পর, 5 বছর পর, 20 বছর পরে তোমার তো এই অবস্থা হইতো না? তোমার আমার সে দেখতে আইতো না? তুমি ছেলে দেখতে পারছো, তোমার দেখতে আইতো না? তুমি দিলা, তোমার দিত না? তুমি করলা, তোমারই করবে না? তোমারও দেখতে আইব, তুমি চিন্তা করো না আমারও দেখতে আইব, আমার কি অবস্থা? তোমার ফেরেশতা পাহারা দিয়া 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 দিয়া
রাখবো কিয়ামত পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম শিখা ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে তোমার নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মিজান কায়েম করবে, মিজান কায়েম করবে, ফুলসিরাত কায়েম করবে। স্টেজের ভিতরে দাও না, বিশাল আয়োজন করবে, ওই জায়গায় ফুলসিরাত, এই জায়গায় ওজন, ডান দিকে ওজনের মাপা ইয়া থাকবে, আমল নামাগুলো ফেরেশতা যার যে আমল নামা হাতে দিয়ে দেবে, বিয়ামিনি ডান হাতে দিয়ে দিবে, আমল নামা দিবে, কইল কামিলে তোমরা কয়টা তোমরা তরিলে লাগবো, কয়েকদিন কার কাছে, কয়েকদিন আমার কাছে আছে, আমার দায়িত্ব শেষ। ডান হাতে আমল নামা লো, ওই যে লাইন দিয়ে খাড়ায় থাকবো, খাড়ায় থাকবে, বছরকে বছর চলে যাবে। আল্লাহ তাআলা বিচার করো, শুরু করবো, আমল নামা রাখবে, কার ডানাতে থাকবে? ইমানদারের না ফেরেশতা? ফেরেশতার হাতে থাকবে, যার আমল নামা তার হাতেই থাকবে। তো মরার পর আমল নামা কার হাতে থাকবে? দোস্ত খালি তো বলবে ডাল খাও আর ভাত খাও আর ভাল লাগে নাই না, তোমার কেন বুঝাই করবো? এরকম বেড়া আছে, বুঝাই তো। আমল নামা কার? নিজের সাথে যে ফেরেশতা গুলি আছে এগুলা তুমি ঘুমাই দাঁড়াবে। আরে তুমি ঘুমাইলে তোমার বউ ঠিক আছে না? তুমি ঘুমাইছো না, তালা দিয়ে ঘুমাইছো না, ফ্লাডে তালা দিয়ে ঘুমাইছো, সারি তোমার কোমর, হ্যাঁ তোর বউ আছে, তুমি যে ঘুমাইলা তোমার বউ আছে, বাড়ি আছে, অফিস আছে, আদালত আছে, পাঁচতলা ভূগোলে ঘুমাইলা, রেখে গেছে গা? গেছে না। তোমার ফেরেশতাও তোমার লগে আছে। সুবহানাল্লাহ। আছে এই ফেরেশতাগুলো তোমার পাহারা দিবে, তোমার আমলগুলো পাহারা দিবে, তোমার সুন্নাতগুলো পাহারা দিবে। এক হাদিসের মধ্যে আসছে যে তুমি যে ঢিলা লোকটা, এটা ঢিলারও একটা রূপ আছে। সুবহানাল্লাহ। মাজাজের একটা রূপ আছে, মেজাজের একটা সুরত আছে। এই সুরতটা তোমার পাও চিপে দুস দুস কি তুই কেনা কই আমি তো ঢিলা। সুবহানাল্লাহ। আমি তো ঢিলা, আমি তো মেসওয়াক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তুই আদায় করতি, আমি হইলাম সেই মেসওয়াকের সুন্নাত, আমি হইলাম সেই ওযু, আমি হইলাম সেই যুহর, আমি হইলাম সেই আসর, আমি হইলাম সেই তাকবীর, আমি হইলাম সেই তাহাজ্জুদ, আমি হইলাম সেই কোরআন। আল্লাহু আকবার। তোমার পাহারা দিবে। এই কোরআনটা দেখছো? কোরআনের আসল রূপ দেখছো? দেখছো? মরা না যেত, এই ফু দিলে লাগে যেত নয় না, ফু মারলে দেখবা চোখ ভালো হয়ে যায়, কুদরতের মধ্যে মারলে আরে কুদরতে ফল আসে, ঠিক কিনা? এটা যদি ওয়ালে মারো কামাইব, হ্যাঁ চোখের মধ্যে মারলে কামো, ঠিক আছে? যেই তালা যেই চাবি, যেই তালা যেই চাবি ওই জায়গায় লাগাই লাগবে, ওই জায়গায়। আরেক বেলার ঘরের চাবি আইনা তোমার তালার মধ্যে খুঁচাইলে কামাইব? হ্যাঁ, এটা যদি কাম নয় তাহলে এটাও কামাইব না, কামাইব? তোমার যে আমল আছে, তোমার আইডি কার্ড আরেকজনের টানলে কামাইব? এইটা বুঝো, এটা বুঝুন লাগতো না, এটা বুঝুন লাগতো। ও তারা হাজিরিন সবাই আইসো দিন শিখার লেগে, দিন শিখো। তোমরা তো আবু 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 শিশু বাচ্চা বাবু, না মেয়েরা তার গার্লফ্রেন্ড এদেরকে বাবু 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 তুমি শুনো, হ্যাঁ বলে বাবু, হ্যাঁ বাবু লেটা বাবু রে জেনাই চেটে খাওয়া, হ্যাঁ রে বাবু রে তোর বাবু লে পিলে বাবু লে বাচ্চা কই আমার বাবু সেরার বাগান সেদিন বাইরে কই আমার বাবুরে রয়ে গেছে, কই তোর সেরি, হ্যাঁ মাতবরের কাছে মাতবর সাহেব কয় কি, কয় আমার বাবুরে রয়ে গেছে অমুকের সেরি, কই মানুষের বুলা রাখতে তোমার সেরি কিসে করে, কয় এটা বাবু না এটা বড়,
তোলা মানে কি মেয়েরা কি দেয় বাবু শুনো আধুনিক কথা কই গেছে মোহতারাম হাজিরিন তোমাদেরকে যদিও হাসির কথা কিন্তু বোঝানোর ক্ষেত্রে ঢুকাই দিবার চাইতেছি যখন কোনো কিছু কঠিন হয়ে যায় তখন তেল লয় কি লয় এটা পিছলা লইলে পরে এটা তেল লয়ে আস্তে আস্তে করে ফোর্স করে দেওয়া যায় হ্যাঁ বুঝবো না আজ বুঝবো না বুঝবো না ফাঁসাই থাকরাইবা ফারবা গায় ফাঁসাই থাকরাইবা কি করবা ফারবা গায় তুমি বুঝো না আমরা কি করার আছে তুমি বুঝো না কি করার আছে তুমি নিজেকে চিনো জানো আমল করো আমল করে করে তোমার আমলের দরজা তুমি উঁচু মাকামে নিয়ে যাও আরে আলেম হলে কিছু হইব না আমি এবার মরে গেলে যদি আমল না নিয়ে যেতে আমি বের ইমাম হয়েছি আমার পিঠটা আরো বেশি দিব ঠিক কিনা আলেম হয়েছে দিয়ে দিয়েছে মায়ের কি ঘুমাবো মায়ের যেতে লাঠির মধ্যে গিলে আটা ইমাম রেভিড হইতেছে দুঃখ কি কম পাওয়া যায় মোহতারাম হাজিরিন বুঝার মতো বিষয় সবকিছু তোমার বুঝাই দিব বুঝবাও না তারপরে তো অনেক ইশারায় সুন্দর ভাবে এখানে অনেক বুঝায় দেওয়া হয় সেটা অন্য দরবারে এভাবে কোন উলামায়ে কেরামের কাছে যেতে পারবো না এবার বুঝাই বলি না মোহতারাম হাজিরিন এজন্য দেহটা এটা কিছুই না এই দেহটা এটা কিছুই না এটা ব্যর্থতা যদি এটার ভিতরে রূহ থাকে যে রূহ না থাকে তাহলে আল্লাহর কাছে এটা দাম নাই এটা ফসায় আল্লাহ ঠিক কিনা এই দামি চোখ টগর চোখ এটা পানি খায় আল্লাহ ঠিক কিনা নায়িকার চোখ খায় আল্লাহ না এই চোখে দিয়া কয় এটা কিচ্ছু ভাল লাগে না কই চোখ কি দেখছো চোখের লেগে হে এমডিসিতে সিনেমায় চান্স পাওয়া যায় গুনাহের কাছে ঠিক কিনা কয় চোখটি ভালো কয় বুড়ুটা দেখছো বুড়ুটা এই বুড়ু তো বলছে যা বসে কিনা মোহতারাম হাজিরিন তাহলে এগুলার কোনো দাম নাই পয়সা গেছে নষ্ট হয়ে গেছে নাহলে আল্লাহ কি বাক্সুর মধ্যে বলে রেখে দিত দেখি একবার বানাইছে পরে আবার বানায় কেমনে ঠিক কিনা আল্লাহ কি বাক্সুর মধ্যে বলে রেখে দিত রাখে না তৈরি ফসা রিজেক্ট আরে তুমি যে জাপানি মাল কিনছো এর ফুলের উপরে কাবারের উপরে দেখবা সিল মারছে জাপানি সিল যতক্ষণ ওই মাল ওই প্যাকেটের ভিতরে থাকে তখন ওই প্যাকেটের দাম থাকে ঠিক কিনা প্যাকেট দেখা সিল দেখা মাল কিনে ভিতরে দেখা কিনে না ঠিক কিনা দেখা কিনে দেখা কিনে না মোহতারাম হাজিরিন মূল কথা হলো এই দেহের 5 পয়সা দাম নাই এই দেহের খাড়াইতে না পারো দেহের 5 পয়সা দাম নাই দেহ বহুত কিছু চাইব দেহ কি চাইব বহুত কিছু চাইব খালি ভোগ ধরতে চাইব খালি কেউ ভাল লাগে না খালি কি কেউ ভাল লাগে না রুগীর এক ছুঁই মারছে মারলে যাবে খালি বিরিং করতেছে এটা এইবার ভাল লাগে না এইবার ভাল লাগে না এইবার উঠতাম না উঠবো কেউ উঠবো কাজী গাইকে এরকম করতে হচ্ছে ভাল লাগে না কি লাগে না ভাল লাগে না এই না আইলে উলামায়ে কেরাম আল্লাহ সুই মেরে দেয় সুই ক্যান্সারের সুই মেরে দেয় পরে খালি তিরিং করে ভাল লাগে না কোনোটা টিয়ে না ঠিক কিনা মোহতারাম হাজিরিন কি ঠিক বলকে না ঠিক বলকে দেওয়ার বিষয় না এটা তো দোয়া না তুমি আয়া তুমি যা পাও লয়ে যাও তুমি আইসো তুমি যা পাও লয়ে যাও আরেকজনে কি পাইলো ক্যা ইয়া থেকে এরা ফ্যাক্টরি থেকে এরকম করো এই নাইলে এরকম করো এটা মাগনা পাইছো দেখিয়া এলা স্বাদ লাগে না টেহাকে কিনা লইতে ঠিক স্বাদ লাগে প্রাইভেট পড়াইলে কত লাগে ইংরেজি পড়ায় 3000 আরবি ভরাই কত 200 আরবি ভরাই কত 200 কয়েকদিন পরে হুজুর আয় না কয়েকদিন লেগে হুজুর এটি পড়ে না এটি দেয়া এক বড় দেয়া হয়ে গেছে না এই গরু চাকরি এটি হুজুর পড়ে না কারণ কি মান না তো হ্যাঁ এটা কি মান না
এই কুরাতে কম্পিউটারটা চালাই যাবে, হ্যাঁ চালাই যায়, কোরআনের কম্পিউটার দিয়ে দিতে হয়। তো চলতেছে সব অন্য কম্পিউটার। এই জন্য এটার দাম হইতো, যদি এটা আয়া 10,000 টাকা তো ভর্তি হন লাগতো, প্রতি মাসে 3,000 টাকা করে নিত, তাইলে কইতে বাদামের চুলা সহ খায়, কারণ এটা কি না হালাই যাইতো না, ঠিক কিনা? যখন দাওয়াত খাইবার যায় তখন বুঝতো লোলে খালি টান মারে আর হালাই দেয়, হ্যাঁ বাড়ির কই দেয় এটা সাবায় সুবায় খায়, হ্যাঁ আড্ডি ভিতরে যদি থাকবে টান মারে, হ্যাঁ আর দাওয়াত খেতে গে করে দো এটা হলো আর দিন কম দিত, হ্যাঁ কি কর লয়া লয়া কয় বাড়ি চেঞ্জ করো, চেঞ্জ কর বেটা ডাইডি খাই থাকবো, খালি চেঞ্জ করবার কয়েক লয়া বাড়িতে কয়েছে বিসর্জন না, এটা একটু সাইডটা সুইটটা খাই পরে দিই মুরগির তখন 1-2 কামড় মানে কারণ কি মাংনা, কারণ কি জোরে কো এটা কি মাংনা, এটা ব্রেনের ভিতরে সেট আপ করে দিলাম, এই যে কইলাম তোমরা কইলা এটা সেট আপ হয়ে গেছে ব্রেনে, ঠিক কিনা সেট আপ হয়ে গেছে, এটা মাংনা অন্য দরবার এটা করছে, এটা মাংনা আয়ে সময় দেয় হুজুরের মাংনা আওয়াজ শুনে চিন্তা করে তো ভালো লাগে না, কি গো আর আমরাও আই দূর আই ভালো বলবো নাকি উঠা কে লেগে আছে খাইতো বিড়ি আগে এটাই ভালো আছে, ও না এটা কে লেগে আছে ঘুরতেছে ঘুরতেছে মন তো স্থির না, ওই যে টানাটানির মধ্যে যে আসিল, হ্যাঁ পিনিকের জগতে ছিল, পিনিকের জগৎ বুঝো না, পিনিকের জগতে আসিল, হ্যাঁ কই কই আসস কই সাগরের ঘরে, কই সাগর ভালি কই মাওনা সাগর আছে, কই না মনে হইতেছে সাগর, যে বাতাস পিনিক আইছে হ্যাঁ ওটারা হাজির মাননা, এই কারণে খালি ভুল করো, খালি ভুল করো, কিনা খাওয়া লাগলে আর ভুল করবো না, কত তো চুলা সুতা খায় দেন, যদি না যায় পানি দেয় কিল্লা খায়া, যদি না যায় তাহলে তেল দেয় এটার মধ্যে, তেল দেয় ভরে ডুবায়, ঠিক কিনা কো মাননা তো ভালো লাগে না, তোমরা কেন শিখাই বলবো সে আমি দরকার আছে, আমরা কারে কারে পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল এর দ্বীন জিন্দা হবে, এজন্য তোমাদেরকে আমরা সময় দিই। এই তোমার বসে সময় দিব তোমার এত ধরলে বস সময় তোর বিড়ি খাওয়ার সময় দিতাম না, গেলে এতে সারি নাই, তুমি এত বড় সাহস, আমি বস চিনস তুই বন্ধ, হ্যাঁ সময় দিব, সময় দিত না, খুব খেয়াল করে তোমরা সাহেবকে সময় দেয়, আর বেটারে তোমরা বন্ধ করো, শরম করে না, হ্যাঁ শরম করে না, এবার 5 পয়সা লাভ আছে, তোমরা বেঁচে খাইতে পারবো, তোমরা তো বাপের উপরে বাপ পারো, তোমরা জীবন তো কষ্টে চলতেছে, তোমরা কি দিবা বেটা যদি পারবা, কি দিবা, কয় টাকা কামাও দিবা, কি যদি পারবা, ভালোবাসাটা দাও, ভালোবাসাটাই দাও, তাহলে দাও না কেন, এই বউ ওই বউ এই সমস্যা ওই সময় এত বড় কে নুনে কম হয়েছে, একটা গান আছে না, কই যাবো না করে দিলে খাইলো বলে লবণে হয়েছে না, হ্যাঁ লবণে হয়েছে না, মাংনা দিলে তো লবণে হইতই না, ভাল লাগে না, ভালো লাগতো আগে যে পিনি খেয়েছিলাম ওই সময় ভালো লাগতো না, টাকা খরচ হয়েছে, দেওয়া খরচ হয়েছে, কাঙ্গারু একদম সে, হ্যাঁ লব পারে না, বউ কই তোর না থাকতাম না, কত যাই গিয়া তোর তো বিদায় দিবার লেগে আমি এটা ধরছি, ঠিক কিনা, বউ সংসার বিবি বাল বাচ্চা সব নষ্ট হয়ে যেত, এটা থেকে তৈরি আইন না সব তোমার ফিরাই দিতেছে, ঠিক কিনা, বালা জগতে ফিরাই দিতেছে, তো তোমার ভাল লাগে না, চোখ করো কথা শুনে দিন, সাগর
কথা বলতেছে মোহতারাম হাজিরিন। তাহলে দেহের ভিতরে যে জিনিসপত্র আছে এগুলা দামি, অনেক দামি জিনিস, হাট অনেক দাম। যদি দেহ, এই দেহের ভিতরে রূহ থাকে, ঠিক কিনা? কমা দাও। দেহের ভিতরে যদি রূহ থাকে, মুজাকারা করতেছে, ওয়াজ না, অনেক দিন আসি না তোমাদের জগতে থাকো, খারাপ হবো না, জগতে